গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 10টা বেজে গেছে। জাস্ট বেরোলাম, যাচ্ছি অফিস। আজ একটু লেট হয়ে গেল, ইনফ্যাক্ট উঠতেই লেট, অ্যালার্মটা মিস করে গেছি, তারপরে আর কি লেট হয়ে গেছে। বাট এনিওয়েজ ঠিক আছে, মানে খুব একটা লেট হবে না, কারণ আজকে রাস্তা ফাঁকা। ফ্রাইডে হলেই কোনো একটা কারণে রাস্তা ফাঁকা থাকে। আমার ম্যাক্সিমাম লোক ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নেয় ফ্রাইডে। এনি দিন দেখা 1 ঘন্টা, এখন দেখাচ্ছে 35 মিনিটস, মানে বেশি ফাঁকা। আর আউটার রিং রোড ধরেই যাবো, মানে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ ওটাই বেটার এখন আজকের জন্য, ফর দ্য টাইম বিং। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আমরা। আজকে ফ্রাইডে, কি মজা, তাই তো? এখন অ্যাকচুয়ালি সকাল নয়, গুড আফটারনুন, কারণ উনি উঠলেন এখন, তাই জন্য গুড মর্নিং বললাম, তাই না? কিছুতেই ঘুম ছাড়ছে না, হাসছে দেখো না, যতবার ডাকছি বরফি ওঠ, ঘুরে ঘুরে শুচ্ছে, কিছুতেই উঠবে না। হ্যাঁ বুঝতে কি খেতে হবে না, কি খেতে হবে না? রানা তো চলে গেছে অফিস, আজকে ফ্রাইডে, আজকে এই উইকের লাস্ট ডে। অফিস করে আসবে, তারপর আজকে আমাদের কিছু প্ল্যান আছে, কিছু মানে একটাই প্ল্যান আছে, বেরোনোর একটু, তো বেরোবো অনেকদিন পর। আর ফ্যানগুলো একটু পরিষ্কার করতে হবে আজকেই, সেই সব কাজগুলোও করব। আর রানা বাড়ি ফিরুক রাত্রেবেলা, মানে বেরিয়ে ঘুরে টুরে এসে আমরা ভাবছি স্যুটকেস যাবতীয় যা যা নিচে আছে সেগুলো সব উপরে তুলবো, এইসব কাজগুলো আছে। আলমারি কালকে গোছানো হয়ে গেছে আমাদের, এগুলো সব হয়ে গেছে। কি হচ্ছে, এখনো ঘুমবি তুই? চোখ অন্ধকার ঘুম পড়, চোখ অন্ধকার ঘুমিয়ে পড়। আর হাসি দেখেছে, দেখো বলছি চোখ অন্ধকার ঘুমিয়ে পড়তে, দেখো অবস্থা, তাদের মাথা রেখে শুয়ে পড়ছে। চ খাবি, চ, খাওয়ার টাইম এখন, খাওয়া হয়নি সকাল থেকে, সেই দুধ খেয়ে ঘুমিয়েছিস আর উঠছিস না। খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে। খালি ওকে বলো শুতে, ও খালি শুয়ে পড়বে, পুরো রানার মতো হয়েছে, সুযোগ পেলে একটু ঢুকঢুক করে শুয়ে পড়ছে। হ্যাঁ মা, দিদু রান্না করছে, দেখেছো দিদু রান্না করছে, দিদুর খাবার বানিয়ে নিচ্ছে। আজকে আমাদের পরোটা কালকে হয়েছিল, সেটাই মা যে সকালবেলা একটু করে দিয়েছে, আর আলুর তরকারি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। চলো, এখানে বরফি স্নান হয়ে গেছে, শ্যাম্পু করেছে আজকে। ও শ্যাম্পু, এই দেখো দেখো চুল আঁচড়াতে, দেখো দেবে না, উড়ে যাবি তো। ভেতরে ঢুকে খেলো। হ্যাঁ, এটা এখানে খুলে দিয়েছি, এখনো খেলবে। স্নান টান হয়ে গেছে সব, বার করো আস্তে আস্তে, সব বার করো। একটা একটা করে বার করো। হ্যাঁ বাজাও তো একটু দেখি কেমন করে বাজায়। বাহ 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 বাহ, তুমি তো সব জানো। বাহ বাহ বাহ, নাও 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 নাও, নিয়ে বাজাও ওটা। বাহ 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 বাহ। হ্যাঁ, আর কত বড় হবে তোর চুলটা? আমার থেকে বড় হয়ে গেছে তোর চুল এখন, বুঝলি? আমার থেকে বড় হয়ে গেছে চুল। ব্যাস, আর তো কটা মাস, মার্চ এপ্রিল মে জুন, জুনে কাটা, তাই তো মা? বরফির চুল কাটা জুনে। এত সুন্দর চুলটা, এত বড় চুলটা পুরো ন্যাড়া করে দিতে হবে। কি অবস্থা বাবা, ভাবলেই আমার কিরম লাগছে। খেলনার বাজার নিয়ে বসেছে চারপাশে, এই যে এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, পিছনে সামনে। এই যে অ্যাপেল কই বরফি, অ্যাপেল কই, অ্যাপেল বরফি, মামা অ্যাপেল কই, অ্যাপেল, অ্যাপেলটা দেখাও, অ্যাপেল কই, কোথায় অ্যাপেল কই, দেখো অ্যাপেল দেখাও। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাপেল, আমাকে একটা অ্যাপেল দাও তো। অ্যাপেলস 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 আর গুড ফর ইউ, ইয়ে ইয়ে ইয়ে, আই লাভ দেম টু। কি হাসি, জানে ওটা অ্যাপেল, শিখেছে। এখনো বলতে শিখলো না, দেখাতে শিখেছে। ঠিক তো? কি রে গানটা? অ্যাপেলস 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 আর গুড ফর ইউ, ইয়ে ইয়ে ইয়ে, আই লাভ দেম টু। টাইম হয়ে গেছে লাঞ্চের বরফির, আর ঘুমও পেয়ে গেছে তার সাথে সাথে। না বলছে আবার, হেঁচকি উঠছে, জল খেলো, তারপর বোতলে ঢাকনা করে। না হেঁচকি উঠছে তো, হেঁচকি করে।
হ্যাঁ, এখানে দুজনেই আছে, এখানে একজন শুয়ে আছে, একজন দাঁড়িয়ে আছে, একটু কি পাওয়া যাবে সেটা ভেবে। আর ওখানে এখন চলছে ওদের বরফির কোকোমেলন, দেখতে দেখতে খাবে। কোকোমেলন বরফি, ফিশ কই বরফি, ফিশ এই দেখ বরফি। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে মাছের ঝোল আর ভাত, আর রানা তো অফিসে আছে, অফিসের ওখান থেকেই লাঞ্চ করবেও। চলো আমি তাড়াতাড়ি খেয়ে নি, কাজ আছে। আমাদের অফিসের পেছন দিকে একটা ব্যালকনি আছে, সেখানে দাঁড়িয়ে একটু ভাবছিলাম যে এখানে একটা ডিউপ্লে টাইপের রয়েছে, এটা বেশ পেলে ভালো হয়, মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। বলার সাথে সাথে মানে ভাবার সাথে সাথে এনার দেখা নিচে চেঁচাচ্ছেন ওপর থেকে, এই যে এইটার কথা বলছিলাম, সিঁড়ি দিয়ে উঠে গেছে, ওপরে একটা ঘর আর ছাদ আছে। হাই এভরিওয়ান, 6:45 অফিস থেকে বেরিয়ে গেছি। আজকে একটু আগে বেরোলাম, যতটা তাড়াতাড়ি হবে ততটাই ভালো, কেননা গিয়ে আবার যেতে হবে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে সৌম্য আর ঐশীদের বাড়িতে, ওরা ইনভাইট করেছে আজকে রাত্রির বেলা, তো বলেই রেখেছি অফিস টফিস করে বেরোবো, সুতরাং দেরি হবে। যাই হোক, বেরিয়ে গেছি এখন। একটু দিনের আলো এখনো আছে, 6:45 বাজতে চললো, জাস্ট দিনের আলো যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছ হয়তো আকাশে। বাড়িতে এসে গেছি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। কী খাবো ফ্রিজ খুঁজতে খুঁজতে পেলাম হচ্ছে মায়ের আগের দিনের বানানো বিরিয়ানি। এখন সন্ধ্যেবেলা বিরিয়ানি খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু করার নেই। ওকে, এখন বাজে 8:45, রেডি হয়ে গেছি। প্রিয়াঙ্কাও অফিসের কাজকর্ম সেরে রেডি হয়ে গেছে। আপাতত এই দিকের কাজ শেষ। হ্যাঁ, মা যাবে না বলছে, কেননা প্রচুর কাজ রয়েছে বাকি। মা বলছে মায়ের দিকটা মা গোছাবে, মায়ের জামা কাপড় এই সেই হ্যান ত্যান সেই সবও গোছাতে হবে, তো যাচ্ছে না মা। আমি, প্রিয়াঙ্কা আর বরফি যাচ্ছি, আর আমরা যাচ্ছি হচ্ছে সৌম্য আর ঐশীদের বাড়িতে। চলো টাটা, চলো টাটা করে দাও, দিদুকে টাটা করে দাও। দিদু যাচ্ছে না আমাদের সাথে, দিদুকে টাটা করে দে, বল টাটা। জাস্ট আসলাম সৌম্য ঐশীদের বাড়িতে, বরফি গাড়িতে ঘুমিয়ে পড়েছে, তো প্রিয়াঙ্কা এখন ওকে শোয়াচ্ছিল, শুয়ে দিয়েছে। চলো উইকেন্ড স্টার্টস। এই যে সৌম্য আলোর এগেনস্টে দাঁড়িয়ে আছে, যদিও হ্যাঁ, এই যে কাশ্মীর থেকে ঘুরে আসার পর আমাদের সেকেন্ড দেখা, যদিও তাই তোমরা আমাদের বাড়িতে প্রায় জানুয়ারিতে এসেছিল না, এই নিয়ে আমাদের 4 বার এরা আমাকে সবসময় ডাকে, আমাকে চুপকা আসতে আসতে আমাদের হাতে এসে ধরিয়ে দিয়েছে। এটা বানিয়ে রেখেছে মোহিত। কে বানিয়েছে? খাবার এসে গেছে। এটা কি রে? পানির কিছু একটা না, ওটা শাহী পানির দেখতে লাগছে অ্যাকচুয়ালি। ওটা অ্যাকচুয়ালি মায়ের জন্য বানিয়েছিল, ও তো জানতো মা আসবে, মা তো আসেনি, ধোকা দিয়ে দিয়েছে। পানিরটা আমাদেরকে এখনই স্টার্টারে খাইয়ে দিচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইস না, আরো খাবার আছে। না স্টার্টারে ওটাই খাওয়াচ্ছে। তাড়াতাড়ি পালিয়ে দিয়ে আসলে, তাই না? বুঝে আজকে কটা বাজে? এখন 10টা বাজে, পালাবে না, থাকবে। শাহী পানিরটা জাস্ট ফাটাফাটি হয়েছে। মা বিগ টাইম মিক্স করেছে, ভীষণ ভালো হয়েছে। এটা দারুণ হয়েছে। এটা মানে আলু ভাজা ছিল, আমরা এটা খাচ্ছি। নেক্সট দিন মানে আবার যখন আসবো তখন ওকে ঐশীকে বলে রাখবে এই শাহী পানিরটা বানিয়ে রাখিস, ভীষণ ভালো হয়েছে। ঘুম থেকে উঠে পড়েছে একজন, ঐশীকে দেখাচ্ছে আঙুল দিয়ে। আমাকে হাই ঐশী, যা কোথায়ছো? আচ্ছা ঠিক আছে, আমি এখানে আছি। এই যে সৌম্য ঐশী এখানে দুজনের মাকে ফোন লাগিয়েছে, দুই দিদা এখানে। দিদু স্কোয়ার হাই করে দাও। বরফি কোনটায় দেখবে ভাবছে। এই দুটো পাশাপাশি কোন লাগে? কাকে দেখবে? দেখো, হ্যাঁ এইদিকে দেখা, ওই দিকে দেখছে। হ্যাঁ, এই দেখ, ভালো একসাথে। ঐশী আর আমি টেবিলের উপর থেকে যা ছিল সব সরিয়ে ডাইনিং টেবিলে, কারণটা হচ্ছে এই যে মহারাজ উঠে দাঁড়িয়ে পড়েছেন, চামচ নিয়ে খেলছেন, যখন তখন যাতা ফেলে দিতে পারেন। হ্যাঁ, কি নাও, কি নেবো? দাও, খাবো, দাও খাই, দাও। ঐশীকে খাইয়ে দে, একটুখানি খাইয়ে দে ঐশীকে, দে। হ্যাঁ, ঐশীকে একটু খাইয়ে দে তো, দে, হাম করিয়ে দে, ও হাতে করে দেবে।
হ্যাঁ ওই দে দে কি করছে ও বাবা জানে, হ্যাঁ রোজ খায় এরকম করে, ঠিক জানে। দুষ্টু কিরে দাও একটু, দাও একটু, ঐশীকে দাও, ঐশী খাবে, একটু দাও ঐশীকে, একটু হাতে করে দিয়ে দাও, খাইয়ে দাও ঐশীকে। গুড বয়, একটু দাও তো মা, ঐশী ঐশী আন্টিকে দাও। ওইখানে বসবি? কি নাও, দাও দাও দাও, ওই দেখ দিয়েছে দিয়েছে বাবা, বল থ্যাংক ইউ বল। নাক সুর করছে, আবার দিচ্ছে আবার দিচ্ছে, আবার দেখছে, চোখ নিয়ে আবার কি কি ওখানে কি বিন ব্যাগে কেউ নেই, দেখে সাবধানে 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 যাও, হ্যাঁ আস্তে আস্তে যাও, খুব সাবধান, আস্তে 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 যাও, খেলো খেলো, নে 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 বাবা। বরফির খাবার এখানে রেডি হয়ে গেছে, ভাত আর ডিম, ডাল সেদ্ধ, ডিম, ও ডাল ডিম সেদ্ধ, ন্যাম ন্যাম করছে নিচে থেকে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এনা এনা ও খেলছে নিচে, আমি খাইয়ে দিচ্ছি। সেই ভালো। হ্যাঁ না, এই হচ্ছে আজকে আমাদের ডিনার, ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন, আমাদের ফেভারিট যাকে বলে। আর ওদিকে বরফির রাইমস চলছিল, তাই জন্য অডিওটা মিউট করে জাস্ট একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। সবাই বসে গেছি আমরা একসাথে খেতে। এখন 12:30 বেজে গেছে, এবার বেরোবো আমরা। অনেক দিন পর একটা উইকেন্ড সুলভ ফ্রাইডে কাটালাম, থ্যাঙ্কস টু সৌম্য অ্যান্ড ঐশী। এই যে আবার হবে, হ্যাঁ ভালোই খাওয়া দাওয়া হলো, এবার বাড়ি যাই, চলো। চলো লেটস গো, কাল থেকে একদম ইনফ্যাক্ট এখনো কাজ বাকি আছে, রাত্রি গিয়ে চেষ্টা করবো যদি শরীর দেয় কয়েকটা কাজ। আবার কালকে যেটুকু বাকি আছে হয়ে যাবে কালকে। সবাই আসছে তো, সবাই কালকে আস্তে আস্তে সন্ধেবেলা, বিকেল সন্ধেবেলা তো গোছানোর জন্য আমাদের। বরফি যাবে না, গাড়ি যাচ্ছে না, পড়েই কোলেই যাচ্ছে না, তাহলে এখান থেকে যা আসছে, এখানে হাওয়া গড়ি দিয়ে বেড়াচ্ছে, এখানে 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 বসে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো তাক। বাড়ি যাবে তো বরফি, বাড়ি যাবে তো, এক একটা যাবি না আমাদের সঙ্গে যাবি কোনটা? ওই তো দরজার দিকেই যাচ্ছে, চলো। হ্যাঁ সৌমাঙ্কাকে বল দাও টাটা, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, হ্যাঁ ঐশীকে দিয়ে দাও, ঐশীকে দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, এটা গালেই আমি দিয়ে দাও, গালে দিয়ে দাও একটা, ওই ওই হাতটা আমার গালে দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার হামি দিয়ে দাও গালে একটা দিয়ে দাও, ওই লে চলো টাটা, চলো বেরোই। আমার ফোনটা নিয়েছো? হ্যাঁ নিয়েছি। চলো টাটা ঐশী, টাটা, দেখা হবে তোরা। হ্যাঁ বাকি ব্যাঙ্গালোরে অন্ধকার নেমে এসছে মনে হচ্ছে। বাড়িতে ফিরে আমরা একটু গোছানো স্টার্ট করে দিয়েছি। মা অলরেডি এই ঘরটা গুছিয়ে রেখেছিল, এই খাটফাট পরিষ্কার করে, মায়ের আলমারি টালমারি গুছিয়ে। এই ট্রলি ফলিগুলো এখনও বাইরে ছিল, কলকাতায় ঘুরে আসার পর থেকে ওপরে লফটে তোলা হয়নি, ভেবেছিলাম মুভ করবো তো আর কষ্ট করে তুলিনি। এখন এইখানে যত আনওয়ান্টেড জিনিসপত্র ট্রলির ভেতর দিয়ে দিয়েছি, কিছু এক্সট্রা ব্যাগ ফ্যাগও ভরে দিয়েছি যেগুলো এখন লাগবে না আপাতত। তো এইসব নিয়ে ওপরে গিয়ে রাখবো। বরফি ঘুমিয়ে পড়েছে, না হলে ওপরে লফটে এখনই সব তুলে দিতাম, বাট যেহেতু ঘুমিয়ে পড়েছে ওর ঘুমটা ভাঙিয়ে লাভ নেই, কাল সকালে তুলবো। আজকে বাকি কাজগুলো সারি। আমি তো দেখলে তখন নিজের মতো কাজ করছিলাম, ঘরটা গোছাচ্ছিলাম, ঘরটা গুছিয়ে ভাবলাম প্রিয়াঙ্কা বরফিকে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়িয়ে ভাবলাম তো মোবাইল টোবাইল ঘাটছে। তারপর আমার কাজ ফাজ ছেড়ে ওপরে ডাকতে গেছি, বলছি চলো কমেন্টস পড়ি, গিয়ে দেখি দুজনেই এসে ঘুমোচ্ছে, খাটে শুয়েই ঘুমাচ্ছে। প্রিয়াঙ্কাকে ডাকলাম, কোনো সার নেই, অঘরে ঘুমোচ্ছে যাকে বলে, আমি আর ডাকলাম না। আজকে কমেন্টস পড়ছি না, বাট আজকের ভিডিওর কমেন্টস আজকের ব্লগেই থাকবে। চেষ্টা করবো কাল সকালে ঘুম থেকে উঠে পড়তে, কেননা দুটো ব্লগের কমেন্টস একসাথে পরের ব্লগে পড়লে অনেকটা ওভারলোড হয়ে যাবে। সো এনিওয়েজ সেটাই, ওরা ঘুমিয়ে পড়েছে। আমি আর মা এখন যাব হচ্ছে ছাদ ধুতে। ছাদের অবস্থা খুব একটা ভালো নয়, এখন বাজে 3:10।
আমরা উই আর রানিং এগেনস্ট টাইম। এনিওয়েজ ছাদ ধোবো, ছাদ ধুয়ে তারপর শোবো, যাতে কালকে খুব একটা বেশি কাজ কিছু না থাকে। মা এখন রান্নাঘরে সমস্ত গোটা মশলা গুঁড়িয়ে রাখছে, এখন লাস্ট বাকি রয়েছে গরম মশলা, গোলমরিচ জিরে ফিরে সব হয়ে গেছে, এখন জাস্ট গরম মশলাটা বানাচ্ছে। আর মানে বাড়ি পুরো একদম গন্ধে ভরে গেছে, গরম মশলার গন্ধে। এনিওয়েজ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। দুপুরে আজকে লাঞ্চ করে কমেন্ট পড়তে এসেছি, কিন্তু এই কমেন্টটা আমরা আজকে পড়ছি, সেটা হচ্ছে কালকের ব্লগের জন্য, যেটা তোমরা হ্যাঁ মানে সেটা তোমরা যেদিন যাবে সেদিনই আমরা পড়ছি আর কি। তো চলো পড়ি, কারণ কালকে একদম আর পারছিলাম না, আমি শুয়ে পড়েছিলাম, বরফি ঘুম পাড়াতে গিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তো এই ব্লগটা ছিল যে চিন্তা বাড়ছে কিন্তু দরকারি কাজ এগোচ্ছে না, সময়ের অভাব। এইখানে যা যা কমেন্টসগুলো করেছে নিউজ থেকে পড়ছি। সবে মাত্র এসছে পার্থ সরকারের কমেন্ট, দারুণ, খুব সুন্দর, ভালো, এনজয় করো তোমরা। থ্যাংক ইউ সো মাচ পার্থ, আপনি প্রথমবার কমেন্ট করলেন মনে হচ্ছে। না প্রথমবার নয়, আগেও এক আধবার করেছেন। আচ্ছা না, আমি নামটা একদম মানে খুব নতুন লাগছে সেই জন্য। হ্যাঁ সেই জন্য আমার মনে হলো। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আর সঙ্গে থাকুন। প্রথম কমেন্ট এইখানে করেছে হচ্ছে পার্থ সরকার। পার্থ সরকার, আপনিও নতুন কয়েকদিন হলো কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। পার্থ সরকার লিখছে যে দারুণ, খুব সুন্দর, ভালো, এনজয় করো তোমরা। থ্যাংক ইউ সো মাচ পার্থবাবু। পরের কমেন্ট হচ্ছে চুমকি পাল, উনি লিখছেন বরফি খুব কিউট, ব্যাঙ্গালোর ইজ বিকামিং ডিফিকাল্ট ডে বাই ডে, ভালো থেকো তোমরা। একদম হচ্ছে, ডে বাই ডে ডিফিকাল্ট হচ্ছে, বাট আমার মনে হয় এই 1.5 মাসই গরমের টাইম, এই গরমটা কেটে গেলেই আবার যাকে তাই নর্মাল এতে ফিরে যাব আমরা। নর্মাল ওটাকে কি বলে, পেজ, রাইট, নর্মাল পেজে ফিরে যাব। তো দেখা যাক সেটা কত তাড়াতাড়ি হয়। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। পরের কমেন্ট মিলি চক্রবর্তী। মিলি কাকিমা লিখছে যে খুব ভালো লাগলো, আমি জানি না কেন তোমাদেরকে এত ভালো লাগে, গত জন্মের সম্পর্ক ছিল বোধহয়। পুচকুকে অনেক আদর। বাবা এই কথাগুলো না সত্যি মানে এত টাচি, মানে আমরা কি করে যে তোমাদের এত পছন্দের হয়ে যাচ্ছি আমরা নিজেও জানি না। মানে এরকম ভাবে যেন আমরা কন্টিনিউ করতে পারি, মানে এটাই আমরা চেষ্টা করব একদম। তো নিজের মনে করে যেটা বলার সেটা বলো আমাদেরকে, আমরা সবটাই শুনবো। পরের কমেন্ট, তারপরে আরেকটা কমেন্ট আছে এখানে, না নেই। আচ্ছা আচ্ছা, পরের কমেন্ট হচ্ছে সুদীপ্তাদির। সুদীপ্তাদি লিখছে ব্লগটা দেখে খুব মজা লাগলো, শুরুতেই বরফির হাসি মুখ, নাচ করা, কথা বলা দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল। আমি তো কতবার যে এই ব্লগটা দেখেছি শুধু বরফিকে দেখার জন্য, সেটাই বলতে পারবো না। বাচ্চারা মা বাবা দুজনকে বাড়িতে একসঙ্গে দেখতে পেলে খুব খুশি হয়, কিন্তু এটাই তো সব সময় পসিবল না, অফিস তো যেতেই হবে, কিছু করার নেই। একটু বড় হলে দেখে দেখে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। একদম ঠিকই বলেছো, আমরাও এটাই মনে করি, এক্স্যাক্টলি এটাই মনে করি, তখন আর অসুবিধে হবে না। তারপর ধীরে ধীরে বরফি নিজেরও স্কুল যাওয়া শুরু হবে। সত্যি বাচ্চারা যে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় ভাবলেও অবাক লাগে। যাক, তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা, আর বরফি তোমাকে টাটা। বরফির এই টাটাটা না সিরিয়াসলি তোমরা যে কি মজা করে বলো। থ্যাংক ইউ গো সুদীপ্তাদি। আর হ্যাঁ, সুদীপ্তাদি কিছু একটা বরফির জন্য পাঠিয়েছে, এখানেই বলছি কারণ তোমাদের নেক্সট ব্লগে তোমরা সেটা দেখতে পাবে। আমরা যেহেতু পরের দিন পড়ছি এটা, আমরা এখনো খুলে দেখিনি, খুলে দেখবো। হ্যাঁ খুলে দেখা হয়নি এখন। ইয়েস। তারপরে আরেকটা কমেন্ট আছে সুদীপ্তাদি, তার নিচে, আমার মনে হচ্ছে কলকাতা থেকে কাকু কাকিমা মানে রানার মা বাবা ও দাদা বৌদি ব্যাঙ্গালোর যাচ্ছেন। আচ্ছা, আর না 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 গো, সেই সৌভাগ্যটা আমাদের এখনো হয়নি,
বাবা মা তো আগে এসেছে দুবার, সেটা আলাদা কথা, বাট রানার দাদা বৌদি তো আসেইনি এখনো পর্যন্ত। সেই সৌভাগ্যটা আমাদের এখনো হয়নি, জানি না কবে হবে। আমরা বলা বন্ধ করে দিয়েছি যে এসো এসো, এইটা বলা বন্ধ করে দিয়েছি। ওরা যবে ইচ্ছা হবে তবে আসবে। মানে আমরা এতবার বলেছি এই 9 বছরে, মানে লাস্ট 9 বছরে এতবার বলেছি। সুতরাং এই একটা হিন্ট দিয়ে দিলাম যে আমার যে বাড়ির নয়, কেউ আসছে হ্যাঁ না। অন্য কেউ কিন্তু একটু পরেই তারা আসবে, তোমরা জানতে ভাবতে পারবে। থাকো কতদিন, যতদিন না ব্লগটা আসছে। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট হচ্ছে মৌসুমি আন্টি লিখছে যে বরফিকে যতই দেখি মুগ্ধ হয়ে যায়, এত মিষ্টি বাচ্চাটা কি করে তাই ভালো লাগে দেখতে। আচ্ছা, যা করে তাই ভালো লাগে দেখতে। বরফিকে অনেক আদর আর অনেক হামি দিলাম। ঠিক আছে, তোমাদের আমি এক্সট্রা দিয়ে দেবো, যা দিই তার থেকে বেশি দিয়ে দেবো। তোমরা যে এত ভালোবাসা দাও ওকে, সত্যি মানে মা বাবা হিসেবে এটা মানে কি বলবো, আমাদের কাছে মানে বিশাল বিশাল কিছু একটা পাওয়া, এটা আমরা বলে বোঝাতে পারবো না। এনিওয়েজ চলো, থ্যাংক ইউ সো মাচ। তারপরেই আবার কাকুর কমেন্ট। হ্যাঁ, কাকু কি লিখছে বলি, মানে আবাসের বাবা। দাদু ভাই স্মাইল মেড দ্য ডে ফর মি। ওকে হাসতে দেখে মন ভরে যায়। প্রিয়াঙ্কা আর রানা, তোদের হাসিও কিন্তু কন্টেজিয়াস। আচ্ছা রানা, তোকে দেখে মনে হচ্ছিল যে তুই ভীষণ টায়ার্ড, আর গেঞ্জিটা কিন্তু দারুণ লাগছিল, লাগিয়েছিলি। কোন গেঞ্জিটা গো? কোনটা বলো তো? ওই ব্লু কালারের ওপর ওই ফুল ফুল, জানি না, বলো হয় কোনটা। তারপর লাইলা, যেরকম ভাবে দাদু ভাই ও মাম্পিকে, আচ্ছা আমার নামটা জেনে এবার মাম্পিকে চাটছিল, আমার খুব হিংসে হচ্ছিল রে। ওটা দিয়ে তো বোঝায়, বলো ওরা ভালোবাসে। যাক, তোরা খুব ভালো থাকিস, আর 3টে পুচকেকে আমার হয়ে চটকে দিস। টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ কাকু, খুব শিগগিরই তোমার সাথে দেখা হবে। একদম, আমরা প্ল্যান করছি কিছু একটা, তোমরা এসো জাস্ট। থ্যাংক ইউ কাকু। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট অর্চিসমান লিখছে যে রানাদা, প্রিয়াঙ্কা দি এইচএসআর লেআউট বিডিএ কমপ্লেক্সের কাছে থেকে যাও, আচ্ছা কাছে থেকে যাও, আমাকে কল করো, নেক্সট উইকে দেখা করব, একটু ইরানির ওখানে চলে এসো গো দাদা। আমি তো প্রায় রোজই ওদিকে যাচ্ছি তো। মানে তোমার সাথে ওর দেখা হয়ে যেতে পারে, আমার উইকেন্ড ছাড়া তো হবে না। দেখা যাক। আমি তো বলছি তোর তো নাম্বার নেই, কোথায় কল করবো তোকে? হ্যাঁ, একটু মেসেজ করো, একটু মেসেজ করো। এবার বকে দিতে হবে মনে হচ্ছে। কলটা করবো কোথায়? চাটা তুই সোশ্যাল মিডিয়াতে কানেক্ট কর। হ্যাঁ, নেক্সট কমেন্টে চলে যাই। তোরা আন্টি লিখছে যে আজ তো মায়ের সাথে বরফির গল্প করা দেখে খুব ভালো লাগলো, খুব আদুরে হয়েছে বরফি। রানাকে এখন রোজ অফিস যেতে হচ্ছে, প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে। আমার ছেলে মেয়েকে রোজই যেতে হয়, ছেলের তাও ওয়ার্ক ফ্রম হোম আছে, মাঝে মাঝে নিতে পারে, কিন্তু মেয়ের অফিস পুরোই বন্ধ করে দিয়েছে। এসে কাজ করো, না হলে ছুটি নাও। হ্যাঁ, এটা একদিক দিয়ে ভালো, জানো তো, বাড়িতে থাকলে প্রচণ্ড বেশি কাজ করতে হয়, আমার তো তাই মনে হয়। তারপর খুব চাপ দুজনের, তাই তোমাদের যখন দেখি খুব বুঝতে পারি। তোমরা যেমন ফ্রাইডে নাইট এলে আনন্দ পাও, ওদেরও তাই হয়। আমিও ওদের সাথে সেদিন খুব মজা করে কথা বলি, ওরাও আমাকে খুব আওয়াজ দেয়, মা যে সব জানে ব্লগের মাধ্যমে। এটা তোমার একটা কিন্তু কি বলবো, মানে অ্যাডভান্টেজ বলতে পারো। আমার এখন বয়স নেই এই ধরনের এনজয় করার, কিন্তু আমি খুব আনন্দ পাই যখন তোমাদের মতো ছেলেমেয়েরা একটু সময় বার করে জীবনটা উপভোগ করে। আমাদের সময় এত সুযোগ ছিল না, তাই এই জেনারেশনের পাশে আমি সবসময় আছি। খুব ভালো থেকো, বরফিকে অনেক আদর। তুমি যে এত সুন্দর করে লেখো না, এটাই আমার খুব ভালো লাগে। মানে আমি যখন পড়ি আমার মনে হয় না আমি প্রথমবার পড়ছি, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট প্রথমবার পড়ি। বেশ ভালো লাগে এই ধরনের কমেন্টগুলো পড়তে। এনিওয়েজ থ্যাংক ইউ তোরা আন্টি। এই যে বললে যে তুমি বুঝতে পারো, সবাই কিন্তু এটা বুঝতে পারে না, সবাই ভাবে ওই তো 5 দিন কাজ করছে, মুখ দেখাচ্ছে, হয়ে যাচ্ছে। কি খাটনিটা যে কাটতে হয় সেটা সবাই বোঝে না। প্রিয়াঙ্কাটা বিশাল বড় কমেন্ট পেয়ে গেল তোমার। এই দেখো, দেখেছো কি জেলাস, দেখো পরের 5টা কমেন্ট আমি করব। কি জেলাস বাবা। সৌম্য দেখ, বলছিল না আমাকে একদিনকে প্রিয়াঙ্কা কিন্তু জেলাস। এই দেখ কে আসলে জেলাস, দেখ। মধুমিতাদি পরের কমেন্ট লিখছে যে, আচ্ছা মধুমিতাদি 2টো কমেন্ট আছে। লিখছে আজকের ব্লগটা এত ভালো লাগলো, বরফির মুখের হাসি, নাচ করা, কথা বলা,
যেন ব্লগটা আরো সুন্দর হয়ে উঠেছিল, দারুণ লাগছিল। পয়লা বৈশাখে নতুন পাঞ্জাবি কলকাতা থেকে কাকুকে বলো নিয়ে যেতে, ওই দিন সেলিব্রেট করবে, ভালো লাগলো। করব করব, পয়লা বৈশাখের জন্য বাবাকে জন্মদিনে প্রচুর পাঞ্জাবি এত পেয়েছে, তোমরা তো দেখেছো, ওখান থেকেই পরাবো, আমি সব রেখে দিয়েছি মানে ছোট থেকে বড়। এটাই ভালো হয়েছে, মানে সবাই শার্ট প্যান্টের থেকে পাঞ্জাবি বেশি দিয়েছে। হ্যাঁ, তো উইচ ইজ আ ভেরি গুড থিং, এবং অনেক বিভিন্ন সাইজের আছে, অনেক দিন পর্যন্ত এগুলো পড়তে পারবে। তো মানে আমরা রেখে দিয়েছি কোনটা কবে পড়বে এরকম ভেবে। আর বাবাকে দিয়ে আনানো, বাবা আগে আসুক তারপর তো, এখন আসবে বলে বলেই নি, মনে হয় না বাবা পয়লা বৈশাখের আগে আসতে পারবে, দেখা যাক কি হয়। আরেকটা কমেন্টে মধুমিতা লিখছে যে রান্না ভালো বলেছে, ব্লগ দেখে রান্না করো বলে রান্না আরো ভালো হয়। বাড়ি পাইনি, খুব ডিফিকাল্ট, চালিয়ে যাও খোঁজা, চালিয়ে যাও গো, পেয়ে যাবে পেয়ে যাবে। পরের কমেন্ট স্পাইস এন্ড নাইস বাই পায়েল। সত্যিকারে 5টা পড়বো না, 3টে পড়বো। পড়ে সিরিয়াসলি পড়ে নিচ্ছে দেখো। হ্যাচি ও মায়ের সাথে পুজোর সময় বসে থাকে, শাঁখ বাজালে কপি করে হাউল করে। হ্যাচি হচ্ছে ওর পুচকে একটা। দারুণ দারুণ। না বোঝো খুব একটা যায় না, যদি না মানে সবাই আমরা উপরে যাই, যদি আমি একা যাই তাহলে লায়লা যায়, বাকি যদি আমি রানা বরফি সবাই চলে যাই তাহলে বোঝো ঠিক টুকটুক করে উঠে উঠে যাবে, এটা ওর অভ্যেস। যাই হোক, হ্যাঁ থ্যাংক ইউ পায়েল। তারপরের কমেন্ট হচ্ছে পিয়ালি মুখার্জি, উনি লিখছেন আমি তোমাদের ব্লগ গত 2 দিন ধরে দেখছি, বরফিকে দেখে মনটা ভরে যাচ্ছে, আমি বর্ধমান থেকে তোমাদের ব্লগ দেখি গো। থ্যাংক ইউ সো মাচ, কি সুন্দর করে লিখেছো তুমি, কোথা থেকে দেখো, এগুলোই খুব ভালো লাগে যে কোথা থেকে মানুষ দেখছে আমাদের ব্লগ। হ্যাঁ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, সুন্দর, মানে এরকম কমেন্টই যেন চাই আমরা, এত সুন্দর সুন্দর লেখা। বাট হ্যাঁ, যেটা মনে হবে সেটাই লিখবে, সুন্দরই লিখতে হবে। এই যে ছোট বললো না যে এই সুন্দর সুন্দর ছোট ছোট লেখা, এটা কিন্তু রানা পছন্দ করে না, বললে ভালো লাগে, একটু বড় কমেন্ট পড়তে ভালোবাসে। না না, সেটা নিশ্চয়ই, যেহেতু এটা আমি পেয়েছি সেই জন্য ঠিক আছে। না না না, এই ধরো তুমি প্রথমবার কমেন্ট করেছো চলো ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে তুমি যখন আমাদের সাথে বেশ কিছুদিন সময় কাটাবে আমাদের ব্লগের সাথে, তখন কিন্তু আমাদের এক্সপেকটেশনটা বেড়ে যায়, তখন তোমার থেকে বড় বড় কমেন্ট না পেলে আমার এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমরা কি লিখবে, কতটা লিখবে। রানার কথা একদম যেও না, রানা সবে তো একদম না এটা করতে হবে, না এটা করো, না ওটা করো। আমি একটু মজা করছিলাম। থ্যাংক ইউ পিয়ালি দি বলবো না, পিয়ালি বলবো না, পিয়ালি আন্টি বলবো, জানি না। একটু লেখো, সেটা একটু পরে কমেন্টে লেখো পরে তোমাকে কি বলে সম্বোধন করা যায়। বাস বাকি লাস্ট দুটো কমেন্ট খুব ছোট ছোট, সেই দুটো আমার ভাগ্যেই পড়বে আমি জানি। সেটা হচ্ছে রমিত ধর, রানা কিছু বলছে না। রমিত লিখছে যে হ্যাঁ, তারপরই ছাদের হাটে এসে আসা হয়নি, এই জন্যই কারণ তারপর ব্যাঙ্গালোর ছেড়ে চলে গেছিলাম, তোমাদের ব্লগ দেখে জানতে পারলাম প্রিয়াঙ্কা দি অফিস বাগমানেতে, আমারও পুরনো অফিস বাগমানেতে ছিল, কি কোইন্সিডেন্স। কারেন্ট অফিসটা রানাদার অফিসের সেম জায়গায়, আর পুরনো অফিসের প্রিয়াঙ্কাদির অফিসের সেম জায়গায়, ভাব কি কানেকশন আমাদের, ভাব খালি। লাস্ট কমেন্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বিশ্বজিৎ। আজকে কি ব্যাপার বিশ্বজিৎ, এক লাইনে ছেড়ে দিয়েছো কেন? এই দেখো আমার ডিমান্ড দেখো, বৌদিদি আমিও শাঁখ বাজাতে পারি না, কিছু টিপস দাও। আরে টিপস না, এটা কন্টিনিউয়াস তোমাকে চেষ্টা করেই যেতে হবে, আমি একদিনেই চেষ্টা করেছি, মানে ডেডিকেটেডলি চেষ্টা করেছি, মুখ ব্যথা হয়ে গেছিল, বিশ্বাস করবে না, ফার্স্ট দিন যখন বাজিয়েছিলাম এই জায়গাগুলো না গাল দুটো ব্যথা হয়ে গেছিল, বাট কি বাজে কথা, একদমই দাওনি। এনিওয়েজ, তো যেটা বলছি, টিপস দিলে শাঁখ বাজবে না, ফু দিতে হবে, ফুটা দিতে হবে, আর ফুটা দিতে হবে এমন ভাবে যেন তোমার বাকি কোনো, মানে যেখান থেকে দিচ্ছ শুধু সেখান থেকে হাওয়াটা বেরোয়, বাকি কোনো জায়গা থেকে যেন, সাইড থেকে যেন হাওয়া না বেরিয়ে যায়। খুব বাজেভাবে রানা হাসছে, মিনিংটা অন্যরকম ভাবে চলে যাচ্ছে, স্ট্র দিয়ে দেবে না, যাই হোক, আর ফুটা খুব হালকাভাবে দিতে হবে। আমি এখন বাজাতে পারছি বলে বুঝতে পারছি, কিন্তু আমার ব্যাপারটা কি বলতো, এটাই বলতে চাই, তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করো ঠিক বাজবে, আর যেভাবে বাজবে সেইভাবেই তোমাকে কন্টিনিউয়াস বারবার চেষ্টা করতে হবে। আরেকটা তোমার টিপস দিয়ে দিচ্ছি, আরেকটা অন্যভাবে শাঁখ বাজানো যায়, সেটার জন্য যেটা করতে হবে সেটা হবে অ্যালেক্সা প্লে শঙ্খধ্বনি।